ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 7 নম্বর শ্লোকটি শুনব। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নাপি ন লিপ্যতে। অনুবাদ: সকলের প্রিয় আত্মা কে হতে পারেন? যে যোগযুক্ত মানে নিষ্কাম কর্মযোগে যুক্ত থাকেন। দ্বিতীয়, বিশুদ্ধাত্মা মানে তিনি বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন হন। আর বিজিতাত্মা মানে যিনি আত্মসংযত ব্যক্তি। আর জিতেন্দ্রিয় মানে যিনি নিজের ইন্দ্রিয়দের জয় করতে পারেন। সেই রকম আত্মাই হচ্ছেন সকলের প্রিয় আত্মা। এবং এই আত্মার কাছে অন্য সকলেও প্রিয়। সেই আত্মার সবাইকে প্রিয় বলে মনে হয়। সবাইকেই তার ভালো লাগে, সবার প্রতি সে দয়াশীল হন। এই আত্মা কুর্বন্নাপি ন লিপ্যতে। এই ব্যক্তি সব রকম কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে মুক্তির পথে এগিয়ে চলেছেন, সেই ব্যক্তি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় ব্যক্তি হয় এবং তার কাছেও প্রতিটি জীবই প্রিয় হয়। এটা একমাত্র সম্ভব হয় কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে। এই প্রকার ব্যক্তি কোনো জীবকেই শ্রীকৃষ্ণের থেকে আলাদা করে দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা ও ডালপালা গাছটি থেকে ভিন্ন নয়, তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালপালাগুলিকে জল দেওয়া হয়। তেমনি আমাদের উদরকে খাদ্য দিলে সারা শরীরেই স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয়। এইভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনাও পবিত্র। আর যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর তার চিত্ত সংযত বলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ। কাজেই ভগবানকে ভোলার কোনো সম্ভাবনাই তার আর থাকে না। তার ইন্দ্রিয়গুলির কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হবার ইচ্ছাও থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দও করেন না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না। আর তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। যার ইন্দ্রিয় সংযত, তিনি কারো ক্ষতিও করতে পারেন না। এখানে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি কৃষ্ণ ভাবনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর আমরা ভগবদ্গীতার 2য় অধ্যায়ে পেয়েছি। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে। কেননা আত্মার তো মৃত্যু নেই। আত্মাকে কখনো কেউ হত্যা করতে পারে না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে চিন্তা করলে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রকৃতপক্ষে যুদ্ধ করেননি। তিনি শুধু কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন মাত্র। এই ধরনের ভগবদ্ ভক্ত
কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে আমরা জানতে পারব কিভাবে কৃষ্ণ ভক্ত এই জগতের কাজকর্মে লিপ্ত থেকেও মুক্ত থাকতে পারেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।